সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। আমি শাহিন সেলিম, চ্যানেল 24 এর রমজান স্পেশালি আয়োজনে প্রতিদিনই কিন্তু আপনাদের দেখাচ্ছি একটি করে ভিন্ন রকম এক্সক্লুসিভ ইফতার রেসিপি, অবশ্যই তা একজন দক্ষ শেফের মাধ্যমে। আর দর্শক, আজকের দিনে আমার অতিথি হিসেবে গল্প আড্ডায় দারুণ সময় কাটাতে যিনি আছেন, তিনি আর কেউ নন, ক্রিকেট তারকা আশরাফুল। আজকের দিনে এই আয়োজনে স্বাগত। ধন্যবাদ। কেমন লাগছে এই রান্নাঘরে এসে? খুবই ভালো লাগছে আসলে। যদিও জানি যে আশরাফুল খেতে আমি খুবই পছন্দ করেন এবং তেমন একটা বাছবিচার করেন না, মানে ছুটছুতে না, কিন্তু খাবারগুলো টেস্টি হলে সে খেতে পারে সব রকমের খাবারই আমি খুব এনজয় করি। আজকে একটা স্পেশাল রেসিপি কিন্তু দেখবো শেফের কাছ থেকে, এবং আমাদের মাঝেই উপস্থিত আছেন শেফ আবু সাইদ। শেফ, আপনাকেও স্বাগত আজকের দিনে, এবং আপনাকে ছাড়া আসলে এই আয়োজন অসম্পূর্ণ। আজকে আমরা খাবো হচ্ছে লেমন বাটার রাইস, গার্লিক লেমন বাটার রাইস, আর সাথে থাকবে হচ্ছে গ্রিল চিকেন। এটা কিন্তু সাধারণত গ্রিল চিকেনের সাথে রাইস এই ফার্স্ট টাইম মনে হয় আমরা খাবো। ওই যে বললো যে লেমন বাটার রাইস, তাই তো? চটজলদি আমরা শুরু করে ফেলি। এবং আমাদের এই রাইসটা কিন্তু বেশ স্পেশাল, তাই না? কারণ আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়ার চাল, যে চাল মানেই হচ্ছে একটা মানে অল টাইম বিয়ে বাড়ির একটা ফ্লেভার পাওয়া যায়। শুরু করে দেই। আমি যখন এটা শুরু করছিলাম মানে রান্না করার জন্য, এটা তো আগে থেকে প্রিপারেশন করতে হয়। হ্যাঁ, আমি একটুখানি কুক করেছি। এটার যে স্মেলটা আসছিল আমি সেটাতেই মুগ্ধ। শুরু করে দেই। হ্যাঁ, আমি আগে রাইসটাই বানাবো। সেই ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে বাটার আর রাইস। ভাইয়া আমাকে একটু হেল্প করে আজকে। এই জন্য এই রাইসটাকে, হ্যাঁ, এই আমরা যেটা ইউজ করছি আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল, এটাকে আমরা কতটুকু সেদ্ধ করে নিয়েছি শেফ? এটা হচ্ছে আমরা আগে থেকে হচ্ছে 15 থেকে 20 মিনিট হচ্ছে মানে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তারপর হচ্ছে গরম পানি, ফুটন্ত পানিতে আমরা বেশিক্ষণ 70% শুধু কুক করেছি। আর বাকিটা এখানে এখন কুক হবে। ওকে, দেন কি কি করছি আমরা, চলে যাই দ্রুতই। ফার্স্টে আমরা বাটার দিয়ে দিলাম, তাই তো? একটু বাটার দিয়ে দিলাম। বাটারের সাথে একটু গার্লিক দিয়ে দিব। আমিও কিছু শিখে ফেলেছি শেফ। হ্যাঁ, এটাই তো হয় আসলে। দেখতে দেখতে আমি তো আসলে আমার করা হয় না। ভাইয়ার মতো যদি গেস্ট আমাদের থাকে তাহলে আমাদের রান্না করার মানে করাটা আরো বেশি সহজ হয়, কারণ তার কোনো কিছুর বাছবিচার থাকে না, মানে যেটা ইচ্ছা সেটাই, মানে যেভাবে দিবেন সেভাবেই খেতে পারবে। সেটাই মানে আসলে আশরাফুল ভাই, এজন্যই কিন্তু আশরাফুল ভাই বয়সও তিনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন সেই আশরাফুলই আছে, তাই না? জি জি জি। এবং এই যে মোহাম্মদ আশরাফুলকে আমরা যেরকম দেখি, চুলের কিন্তু আমরা সবাই ফ্যান, তাই না? ওয়াও ওয়াও, আমি বিশেষ করে আমি তো অনেক বেশি এই চুল স্টাইলিশ আমি ব্যাটার, সে কিন্তু আমাদের ছোটবেলা থেকে এই চুলটা দেখতে দেখতে এখন আমারই চুল চলে গেছে, বাট এই চুল যেরকম ছিল, এই আশরাফুল ভাই চুল যেমন ছিল সেটা সেমন তেমনই এভাবেই আছে। আসলে আমার বাবার চুল পেয়েছে, আমার বাবার এরকম চুল ছিল। আমার বড় ভাইয়ার কিন্তু চুল চলে গিয়েছে অনেক আগে। এটা আসলে আমার প্রথমে 2005-এ যখন ইংল্যান্ডে গেলাম, তার আগে কিন্তু আমার চুল অনেক বড় ছিল। তারপর আমার একটা ফ্যান আর কি এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ক্যামব্রিজে, তো ওনার শখ ছিল যে আমার চুলটা কেটে দিবে এই স্টাইলে। আচ্ছা, তখন থেকে ওই ক্যামব্রিজ জুয়েল ভাই ওনার নাম। আজকে জেনে গেলাম যে এই 21 বছরের স্টাইলের আসল রহস্যটা কি, তাও আবার এই আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনের মাধ্যমে। শেফ, এই ফাঁকে কি কি দিয়ে দিলেন একটু কি আমাদেরকে বলবেন? এই ফাঁকে আমি হচ্ছে বাটার, তারপর হচ্ছে একটু গার্লিক দিয়েছি, গার্লিকের পর হচ্ছে রাইসটা দিয়ে দিয়েছি, তারপর সল্ট, পেপার, সুগার, আচ্ছা, আর একটু লেমন জুস দিয়েছি, আর আমরা একটু আস্ত লেমনই দিব। লেমন জুসটা আপনি যখন দিয়েছেন আমার তখনই একটা মানে তারকার একটা ফ্লেভার লেগেছে না আশরাফুল ভাই? আশরাফুল ভাই, আপনাকে যেহেতু পেয়ে গিয়েছি, আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশ জাতীয় দলের যে ক্রিকেটাররা আছেন তাদের সম্পর্কে, হ্যাঁ, যারা বর্তমানে খেলছেন বা যারা সাবেক ছিলেন, তাদের সম্পর্কে না কিছু খুঁটিনাটি জানতে চাই। আমাকে বলেন তো, দলে সবচেয়ে বেশি খাদক কে, সবচেয়ে বেশি খেতে পছন্দ করে কে? না, সবচেয়ে বেশি তো আসলে আমি খাই। আর আমি এবং মাশরাফি, আমরা এই দুইজন ছিলাম আচ্ছা বেশি। আর আচ্ছা, রান্না ভালো পারে কে? আমাদের তো ওইভাবে করা হয় না। আমরা যখন যাই ট্যুরে তখন আসলে দেখা যায় যে রান্না করার প্রয়োজন হয় না, তো আমি ঠিক ওইভাবে বলতে পারবো না আসলে কে রান্না করতে পারে। আচ্ছা, ড্রেসিং রুমের সবচেয়ে বেশি মজা করে কে আশরাফুল ভাই?
ড্রেসিং রুমে তো আসলে মাশরাফি খুবই এনজয় করে, সবাইকে জমিয়ে রাখে ড্রেসিং রুমে। মাশরাফি ভাই, মাশরাফি সব সময়। আচ্ছা, কি দারুণ একটা মানে পোলাওয়ের একটা স্মেল আসছে, তাই না? জি, এটা হতেই হবে বিকজ আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল যেখানে, আর তার মধ্যে আবার আকিজ এসেনশিয়াল মুরগির মশলা যেটা এখানে আমরা ইউজ করছি আকিজ এসেনশিয়াল মুরগির মাংসের মশলাটা, তাই তো? গ্রিল চিকেনের মধ্যে, গ্রিল চিকেনের জন্য। আর এই জন্য চিকেনটা আমরা কিভাবে ম্যারিনেট করেছি এটা কি একটু বলে দেবেন? চিকেনটাতে সল্ট, পেপার, ইয়েলো মাস্টার্ড, এটা হচ্ছে আকিজ এসেনশিয়াল যেই অয়েল আছে, হ্যাঁ, সরিষার তেল, মাস্টার্ড অয়েলটা সেটা দিয়েছি। একেবারে মানে সব সময় খাঁটি সরিষার ফ্লেভার পাওয়া যাবে এখানে। নাইস। ওকে, এবার চুলোয় দেবার আগে মুহূর্তে জাস্ট এই আকিজ এসেনশিয়াল চিকেন মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আশরাফুল ভাই আবার আপনার কাছে ফেরত আসছি। আপনারা তো বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে খেলার অভিজ্ঞতা আছে আপনাদের, বলবেন কি সবচেয়ে ভদ্র কোন দেশের প্লেয়াররা? সবাই আসলে দেখেন আমাদের সাথে সবাই ভালো ব্যবহার করে। ক্রিকেট তো ভদ্রলোকেরই খেলা, তারপরেও মানে সবাই, বিশেষ করে নিউজিল্যান্ডের প্লেয়াররা, নিউজিল্যান্ডের মানুষরা খুবই ভদ্র, এত ভদ্র নিউজিল্যান্ডের মানুষরা, বেশি ভালো ওরা। একটু করে জানতে চাই শেফ, এই যে এত পরিশ্রম করে আপনাদের একটা প্যাশন আছে বলেই কিন্তু আপনারা শেফ প্রফেশনে আসেন, তাই না? এই পেশার ভবিষ্যৎটা কেমন, আর এখান থেকে আসলে কতটা ক্যারিয়ার গ্রোথ হয়? এটা আসলে মানে এই প্রফেশনটা আসলে আমরা তো এত বছর ধরে এনজয় করছি, খুবই ভালো আমাদের জন্য, আমাদের কাছে খুবই ভালো লাগে। আমি বলবো যারা আসতে চায়, হ্যাঁ, অবশ্যই আসবে। একদম নিম্নে কেমন টাকা ইনকাম করা যায় সরাসরি বলেন তো, যেটা আসলে তরুণ প্রজন্ম ক্যাচ করতে পারবে? প্রথম থেকে যদি স্টার্ট করে কেউ 10-15 থেকে শুরু করে, হ্যাঁ, 15 থেকে শুরু করে বিভিন্ন হোটেলের, রেস্টুরেন্ট, ওখানে অনেক ফ্যাসিলিটিস থাকে, আদার্স ফ্যাসিলিটিস থাকে, বাট যদি কেউ প্রথম থেকে স্টার্ট করে 8-10-15 এরকম থেকে শুরু করতে হয়। এরপর তার কাজের দক্ষতার উপরে হচ্ছে, তার স্কেলের উপরে হচ্ছে কোথায় চলে যেতে পারে 2-3-4 লাখ এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের দেশের বাইরে গেলে তো এই অনেক বেশি, শুরুটাই আরো বেশি, তাই না? এটা একটু কুক হবে, তাই তো শেফ? গ্রিল চিকেন যেহেতু হচ্ছে। তো এই ফাঁকে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসি। দর্শক দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরবো খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। দারুণ একটা চিকেন, গ্রিল চিকেন উইথ লেমন রাইস, তাই তো? বাটার লেমন রাইস একটা রেসিপি আমরা শিখছি। শেফ কি অবস্থা? হ্যাঁ, আমার অলমোস্ট চিকেন তো ডান, আর চালের ঘ্রাণে তো আমার বেহাল দশা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন একটু এটার জন্য একটু সসটা বানিয়ে নিব, এটা উঠিয়ে দিব এখন। আচ্ছা, ঠিক আছে। বিরতির আগে না আমি জানতে চাচ্ছিলাম আশরাফুল ভাইয়ের কাছে যে সবচেয়ে কাম কোয়াইট, মানে বাংলা ভাষায় সহজভাবে বলতে গেলে সবচেয়ে ভদ্র দলের প্লেয়ার কোন দেশের? হ্যাঁ, আমাকে যদি একটু বলেন যে একটু উগ্র কারা, একটু অ্যাগ্রেসিভ থাকে খেলার মাঠে, আছে না একটা? সবাই আসলে অস্ট্রেলিয়াকে বলতো আগে সবাই অস্ট্রেলিয়াকে বলতো যে তারা খুব অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তারা খেলার মাঠে প্রচুর অ্যাগ্রেসিভ থাকে। শেফ এখানে একটা সস বানিয়ে ফেলেছেন, আমাদেরকে চটজলদি কিভাবে করেছেন সেটা একটু বলে দেন না প্লিজ। এটা সসটা হচ্ছে আমি ওই যে গ্রিল চিকেনটা যেটাতে গ্রিল করেছি যে প্যানে, সেই প্যানে অল্প একটু পানি দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তারপর সল্ট, পেপার, ব্ল্যাক পেপার, আর একটু সয়া সস দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার, হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার, থিকনেস দেখে আমি গেস করলাম, হ্যাঁ, আর একটু লেমন সস, লেমন জুস দিয়েছি আর কি। ক্রিকেট থেকে একটু ফুটবলের দিকে তাকাতে চাই। আমাদের কিন্তু এই বছরই ফুটবল বিশ্বকাপ, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা নিয়ে যুদ্ধ লাগে। আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আমার ছেলে আবার মাত্র 5 বছর বয়স, কিন্তু সে আবার রোনাল্ডোর খুব ভক্ত। আচ্ছা। তো আমার বাসায় ভাইয়া আবার ব্রাজিল সাপোর্ট করে। আচ্ছা, ভাবি কোন দল? ও যেহেতু আমি আর্জেন্টিনা, মনে হয় আর্জেন্টিনাই। তো বাসায় তো নিশ্চয়ই একটা যুদ্ধ চলে যায় না? হ্যাঁ, পুরো ভাইয়ার বাচ্চারা সবাই ব্রাজিল। আচ্ছা, আর আমি আর্জেন্টিনা। আমার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করি যে আর্জেন্টিনা করো, আর্জেন্টিনা করো, কিন্তু যখন ওই তাবাসসুম তানজিল ওদের সাথে থাকে তখন সে ব্রাজিল হয়ে যায়। ও, মেয়ে আবার ভাইদের সাথে কিছুক্ষণ, আবার বাবার পক্ষে কিছুক্ষণ। নাইস। ওকে শেফ, আমি কি একটু হেল্প করব আপনাকে? আমাকে একটু প্লেটটা একটু দিবেন। অফ কোর্স। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, একটু যদি কাজ না করি তাহলে কি হয়?
আচ্ছা, ভাবির হাতের কোন রান্নাটা খুব পছন্দের আশরাফুল ভাইয়ের? দেখেন আসলে আমরা তো জয়েন্ট ফ্যামিলি, বড় ভাবি আসলে রান্না করে সবকিছু। আচ্ছা আচ্ছা। আম্মা তো সবসময় করতো, এখন বড় ভাবি করে। যখন বড় ভাবি না থাকে তখন সে রান্না করে। আচ্ছা। তো তখন দেখা যায় যে তার রান্না আবার আমার বড় ভাই খুব পছন্দ করে। ক্রিকেটার সচিন টেন্ডুলকার নাকি আপনার বাসায় এসেছিলেন এবং খেয়েছিলেন, হ্যাঁ, সেই গল্পটা একটু শুনবো নাকি? অবশ্যই। 2009-এ যখন আমি আইপিএল খেলতে গিয়েছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সে, তারপর আইপিএল পরে ইন্ডিয়া বাংলাদেশে এসেছিল টেন্ডুলকার এবং হরভজন সিং আমার বাসায়। তাদের নিজে আর হরভজন নিজের থেকে বলছিল যে তোমার বাসায় নিবা না আমাদের? তো তখন আমি বলছি অবশ্যই নিব, কেন নিব না। যেহেতু প্রথমে আমরা ওয়ানডে খেলেছিলাম, টেন্ডুলকার আসেনি, 2টা টেস্ট খেলার জন্য টেন্ডুলকার এসেছিল। পরে ওদিন আমরা চিটাগাং থেকে খেলে আসছিলাম বৃহস্পতিবার, তো পরের দিন ফ্রাইডে। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে কতক্ষণ লাগবে তোমার বাসায় যেতে 2010-এ। আমি বললাম যে ফ্রাইডে যদি যাই তাহলে আমাদের 15 মিনিট লাগবে। সোনারগাঁ হোটেলে ছিলাম, প্যান প্যাসিফিক। তো সেখান থেকে তাহলে আমরা ফ্রাইডেতেই যাব। আচ্ছা, সে উইলিংলি এলো? হ্যাঁ, নিজের থেকে। তো পরে তো আল্লাহর রহমতে আসলো। তখন আমাদের বনশ্রীর রাস্তাটা পাকা ছিল না, ইটের রাস্তা। তো হরভজন বলতেছে ইয়ার কিদার রেতা है तू। পরে তো আমাদের বিল্ডিংটা তখন কাজ শেষ হয়নি, আমরা জাস্ট দোতলায় উঠেছিলাম, কাজ চলছিল, আরো 6 মাস লাগবে। তো টেন্ডুলকার নিজের থেকে বলছিল যে কতদিন লাগবে তোমার বাসা কমপ্লিট হইতে? আমি বললাম যে আরো 6 মাস লাগবে। ও প্রায় 2 ঘন্টা ছিল, আর যতগুলো আইটেম করা হয়েছে সব আইটেম ট্রাই করেছে, এমন একটা আইটেম বাদ দেয়নি যে খাবে না। তো পরে আমি জিজ্ঞেস করছিলাম, আমরা সবাই অবাক হচ্ছিলাম যে সচিন ভাই এত কিছু খাচ্ছে, সে এত মানে। পরে ও নিজের থেকে বলছে যে আমি একটা সময় দেখা যায় যে আমি একটা রুটি খেয়ে থাকি সারাদিন, আবার কিছু সময় আমি যা দিবা তাই খাবো। তো ওই সময়টা ছিল যা দিব তাই, আলহামদুলিল্লাহ। শেফ, কি দারুণ ভাবে এটাকে আবার ডেকোরেশন করে ফেলেছেন। এটা তো আমাদের আশরাফুল ভাইয়ের জন্যই, তাই না? জি জি, অবশ্যই। ভাই, আপনি আমাকে একটু দিবেন না ইফতারের সময়? অবশ্যই, কেন দিব না, সবাই শেয়ার করে খাবো ইনশাআল্লাহ। ওকে, দারুণ একটা রেসিপি। আমি এটাকে একটু দর্শকদেরকে আরেকটু দেখিয়ে বিদায় নিয়ে আসি, আর ইফতারটা আমরা দারুণ ভাবে এনজয় করব। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকের আয়োজনে যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। আশা করছি রাইসের এই স্পেশাল মেনুটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।